আর এবার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ। তৃণমূলের বিধানসভা ভোটে জোর করে হারানোর অভিযোগ। অভিযোগ ঠিক কি, সুপ্রিম কোর্টে কিভাবে মুভ করছে তৃণমূল, ডিটেইল জানাবেন। আবির রয়েছেন সঙ্গে। আবির, আজকে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের মধ্যে তিনি দলীয় বিধায়কদেরকে উল্লেখ করেছেন যে এই নির্বাচনী ফল সেটাতে তৃণমূল কংগ্রেস হারেনি। তার বক্তব্য হচ্ছে যে তারা নীতিগতভাবে জয়লাভ করেছে এবং যে নির্বাচনের সময় যে পরিস্থিতি চলেছে, যে অবস্থা তৈরি হয়েছে তা নিয়ে তারা যে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছেন সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। তার বক্তব্য যে প্রয়োজনে ইন্টারন্যাশনাল কোর্টে পর্যন্ত যাবে এবং এর জন্য যে সমস্ত ধরনের যাবতীয় তথ্য সংগ্রহ করা দরকার সমস্ত ধরনের তথ্য সংগ্রহ দলের তরফ থেকে ইতিমধ্যে শুরু করা হয়েছে। যারা নবনির্বাচিত বিধায়ক হিসেবে যারা এসছেন তারা অনেকেই আইনজীবী, এছাড়া সাংসদদের মধ্যে অনেকে রয়েছেন যারা আইনজীবী এবং তাদের সঙ্গে দল এই বিষয়ে কথা বলছে এবং ইন্ডিয়া যে জোটের মধ্যে যারা রয়েছেন তাদের সমস্ত যারা নেতৃত্বরা রয়েছেন তারাও কলকাতাতে আসা শুরু করছেন, তাদের সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক করা হবে। ফলে তিনি উল্লেখ করেছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ভূমিকা পালন করা হয়েছে সেই ভূমিকা নিয়ে তারা সন্তুষ্ট নয়, যেভাবে নির্বাচন করানো হয়েছে সেই প্রক্রিয়া সম্পর্কে সন্তুষ্ট নয়। সেই কারণে আদালতে পুনরায় দ্বারস্থ হওয়ার কথা এদিনকে দলীয় বিধায়কদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বেশ।